আমি আজকে কথা বলতে চাই বাঙালিও সংগঠন, লিখেছেন আব্দুল আবু সাঈদ তার বইটি নিয়ে। এবং তিনি এখানে আসলে সংগঠন বলতে আমরা কি বুঝি, যে একটা সমষ্টির প্রচেষ্টা, যেটা হচ্ছে একটা জীবনের বড় আয়োজন। কারণ একটা দেশের উন্নতি বা অর্জন নির্ভর করে তার সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিকভাবে তিনি কতটা, সেই রাষ্ট্র কতটা শক্তিশালী বা জোরালো সেটার উপরে। তো আব্দুল আবু সাঈদ তার বাঙালিও সংগঠন বইয়ে আসলে আমাদের সাংগঠনিক ব্যর্থতার কিছু চিত্র তুলে ধরেছেন। পাশাপাশি আমরা আসলে বিভিন্ন সময়ে যে বিভিন্ন জাতিগোষ্ঠীর দ্বারা শোষিত হয়েছি, বাঙালি সম্প্রদায়, সেটির একটি চিত্র তুলে ধরেছেন। এবং আমাদের মধ্যে যে কাজ না করা বা কর্ম উদ্দীপনা না থাকা, কর্মস্পৃহা কম থাকা, এগুলোর পিছনের যে আমি বলবো যে জিনগত বা এগুলোর পেছনের যে একদমই বংশগত কারণ, সেটি আসলে তুলে ধরেছেন যে কেন আমরা সাংগঠনিকভাবে দুর্বল এবং কেন আমরা কর্মোদ্যমী না, কেন আমরা একটা কাজের আরম্ভ করি কিন্তু আমরা শেষ করতে পারি না। তো এই বিষয়গুলোর বিশদ আলোচনা করেছেন এবং এই বইটিতে তিনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যেটার মধ্যে একটা অংশ হচ্ছে যে আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক বাঙালিরা। অর্থাৎ যখন আমরা একত্রিত হই, যখন আমরা জড়ো হই কোনো বৃহৎ স্বার্থকে হাসিল করার জন্য বা দেশের স্বার্থে, সংগঠনের স্বার্থে, সেখান থেকে দেখা যায় আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। আমরা আত্মকেন্দ্রিক, সংকীর্ণ এবং সীমিত। এই কারণে আমরা আমাদের নিজেদের যে ব্যক্তিস্বার্থ সেটা হাসিল করবার জন্য আমরা সাংগঠনিক বা একটি প্রতিষ্ঠানের যে বৃহৎ স্বার্থ সেটিকে অনেক সময় পাশ কাটিয়ে যাই, প্রায়শই যায়। এবং দেখা যায় যে বিভিন্ন সংগঠন এটা একটা পর্যায়ে গিয়ে আমাদের ভেঙে যায়। একটা পর্যায়ে গিয়ে আমরা নেতা নির্বাচন করতে পারি না, আমরা বিভিন্ন কোন্দলের মধ্যে জড়িয়ে যাই। কারণ হচ্ছে আমাদের ব্যক্তিস্বার্থ আমাদেরকে এমনভাবে তাড়া করে, আত্মকেন্দ্রিকতা এমনভাবে আমাদেরকে মানে গ্রাস করে যে আমরা তখন আর প্রাতিষ্ঠানিক যে স্বার্থ বা বড় অর্থে যে একটা কাজ করা, সেটার প্রতি আমাদের আর দৃষ্টিপাত থাকে না। এবং হচ্ছে দেখা যায় আমাদের বিভিন্ন অঞ্চল প্রীতি রয়েছে, বিশেষভাবে আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে দেখা যায় যে আঞ্চলিকতার প্রভাব অনেক বেশি। অর্থাৎ আঞ্চলিকতার প্রবণতা, মানে বৈষয়িক যে চিন্তার চেতনা, জেলাভিত্তিক, জেলা কেন্দ্রিকতা। অর্থাৎ আমি এই জেলার, তো আমার দেশের, আমার জেলার লোকজনকে আমি বেশি সুযোগ সুবিধা দিব, এই যে প্রবণতা, এইসব কারণে আমাদের সংগঠনগুলো পুরোপুরি বিকাশ হচ্ছে না। এবং সাংগঠনিকভাবে যেহেতু আমরা অনেক বেশি শক্তিশালী না, কারণ রাষ্ট্রও একটা সংগঠন আর কি, ওই অর্থে যদি আমরা বিবেচনা করি, সকল কিছুকেই প্রাতিষ্ঠানিক রূপায়ণের মধ্য দিয়েই আসলে আত্মপ্রকাশ করতে হয় বড় বড় যেই উদ্যোগগুলো আমাদের। তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি দুর্বল এবং আমরা নিজেদেরকে মানে সামষ্টিক স্বার্থে একত্রিত করতে পারি না। আরেকটা বিষয় তিনি বলেছেন, মানে যেটা সবচেয়ে বেশি জোর দিয়ে বলেছেন, সেটি হলো যে বাঙালির স্বাস্থ্যগত দুর্বলতা। অর্থাৎ তিনি বলছেন যে আব্দুল আবু সাঈদ বলছেন যে আমরা স্বাস্থ্যগতভাবে অনেক বেশি ভগ্ন এবং আমাদের শারীরিক অক্ষমতা অনেক বেশি। আমরা সুস্বাস্থ্যের অধিকারী না, সুঠাম দেহের অধিকারী না, সুষম খাদ্যাভ্যাস আমাদের নেই। এবং যে কারণে আমরা হচ্ছে কোনো কর্ম উদ্দীপনা পাই না। আমরা কাজ করতে গেলে দেখা যায় যে আমরা হয়তো যদি তুলনা করা হয় বা ইউরোপিয়ান একজনের সাথে এবং বাংলাদেশি বাঙালি একজনের সাথে, দেখা যাবে তিনি হয়তো 3 গুণ কাজ বেশি করে ফেলছেন আমাদের থেকে। এর কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্যগত দুর্বলতা। অর্থাৎ পুরো বইটি জুড়েই তিনি বারবার যেটি আসলে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে বাঙালির সাংগঠনিক ব্যর্থতার কারণ হচ্ছে স্বাস্থ্যগত দুর্বলতা, যে কারণে আমরা কর্মোদ্যমী না। আমাদের প্রতি 20 জনে হয়তো একজন পাওয়া যায় যিনি হচ্ছে কর্মোদ্যমী, কাজ করার স্পৃহা আছে, স্বপ্রণোদিত হয়ে কিছু করবার উদ্যোগ নিতে পারেন, এরকম হয়তো আমরা 20 জনে একজন পাই। তো সর্বোপরি বইটিতে এগুলোরই আলোচনা এবং আমার মনে হচ্ছে যে এটা চমৎকার একটা বই। বাঙালির পূর্বেকার ইতিহাস এবং কেন আমরা আসলে এরকম আচরণের অধিকারী বা কেন আমরা
কাজের স্পৃহা পাই না, এই জিনিসগুলোর যদি আসলে আমরা আসলেই জানতে চাই তাহলে এই বইটি পড়া উচিত।